সেগুলো দেখো। আমরা একটু এক্সাম্পল গুলো দেখি, দেখে আমরা পরের একটা টপিক শুরু করতে চাচ্ছিলাম, সেটা শুরু করে যায় কিনা। এক্সাম্পল গুলো খুব সিম্পল, আমাদের আইডিয়া গুলো কাজে লাগবে। এখানে প্রথম যে প্রবলেমটা আছে, বলা হচ্ছে যে একটা প্লেনের ইকুয়েশন দেওয়া আছে নরমাল ফর্মে লিখতে এবং এটা নরমালের ডিরেকশন কোশ্চেন বের করতে। খুব সিম্পল, আমরা সব এক্সাম্পল দেখবো না, সব দেখলে সময় হবে না, তোমাদেরকে কিছু করতে হবে। দেখো সেটা হচ্ছে, আমরা আইডিয়াটা একটু বলি। সেটা হচ্ছে এক নম্বর যেটা আমরা জানি সেটা হচ্ছে যে একটা একটা প্লেনের ইকুয়েশন নরমালি ax প্লাস by প্লাস cz প্লাস d, এটা হচ্ছে সাধারণ ইকুয়েশন। আর একটা হচ্ছে lx প্লাস my প্লাস nz ইকুয়াল p, এটাকে বলে নরমাল ফর্ম। ওকে, নরমাল ফর্ম কেন বলতেছে? কারণ হচ্ছে এই অরিজিন থেকে এই প্লেনের উপর নরমালের ডিস্টেন্স দেওয়া আছে। ধরো যে 3D, এটা হচ্ছে অরিজিন, এখান থেকে এটার এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা দেওয়া আছে, এই কারণে এটাকে নরমাল ফর্ম বলতেছে। ঠিক আছে, তো এখন আমরা যদি এইটাকে, এই কোশ্চেনটাকে এটাকে কনভার্ট করতে চাই, তো আমরা জানি যে এখানে এল আর এল এবিসি এর মধ্যে সম্পর্ক হচ্ছে এল সমান হচ্ছে এ স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সিমিলারলি এম সমান হচ্ছে বি ওভার স্কোয়ার রুট অফ দিস এন ওভার সি স্কোয়ার রুট অফ দিস, আর ডি হচ্ছে পি স্কোয়ার রুট অফ দিস। হ্যাঁ, এখন এটা বসানোর পরে, তার মানে এটা বসানোর পরে আমাদের যেটা কাজটা করতে হয় সেটা হচ্ছে আমাদের সাইনটা কনসিডার করতে হয়। রাইট সাইডে যে পিটা, এটাকে আমাদের পজিটিভ নিতে হবে, কারণ পি ইজ এ ডিস্টেন্স, ইট উইল বি পজিটিভ, অলওয়েজ পজিটিভ হবে এটা। হ্যাঁ, তো সেই কাজটা দেখো একটু নিচে করা হলো। সেটা হচ্ছে দেখো এখানে 2 3 6 এটা স্কয়ার রুট নেওয়া হলো এখানে। হ্যাঁ, নিয়ে এটা দ্বারা বোথ সাইডের ইকুয়েশনটাকে ডিভাইড করা হলো, এটাকে ডিভাইড করা হলো। তার মানে 2/7 3/7 6/7, আর এই যে এখানকার 9টা, এই 9টা রাইট সাইডে চলে গিয়ে -9 -9/7। এটা হচ্ছে নরমাল ফর্ম। কিন্তু এই যে এখানে যে সাইনটা আছে নেগেটিভ, বলছি যে এটা পি, এটা হচ্ছে পি আমাদের, এটা পজিটিভ হতে হবে। তার মানে এই সাইনটা নেগেটিভ হয়ে যাবে না, তার মানে মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে বোথ সাইডে হয়ে গেল, ঝামেলা মিটে গেল। এটা হচ্ছে আমাদের নরমাল ফর্ম। এখানে এটা হচ্ছে এল, এটা হচ্ছে এম, এটা হচ্ছে এন, আর এটা হচ্ছে পি। ওকে, তার মানে আমাদের নরমালের ডিরেকশন কোসাইন হচ্ছে -2/7 -3/7 এবং 6/7। এটা হচ্ছে নরমালের ডিরেকশন কোসাইন, আর এটা হচ্ছে নরমাল ফর্ম অফ দিস ইকুয়েশন। ওকে, এটা সিম্পল। দেখো তারপরে পরে যেটা আছে, হ্যাঁ বলো। স্যার বলছি এল এক্স, ওই যে নরমালের যে ইকুয়েশনটা প্লেনের, স্যার ওইখানে যে এল এম এন আছে, ওইটা হচ্ছে ওই প্লেনটার নরমালের ডিরেকশন কোসাইন। নরমালের ডিরেকশন কোসাইন, হ্যাঁ নরমালের। স্যার নরমালে তো স্যার কোটি কোটি লাইন থাকতে পারে না স্যার? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই। দেখো মেইনলি হচ্ছে যে ডিরেকশন কোসাইনের আইডিয়াটা কি? ডিরেকশন কোসাইন হচ্ছে ডিরেকশন। তুমি যতগুলো প্যারালাল লাইন নাও না কেন, সবগুলো ডিরেকশন, সবগুলোর অ্যাঙ্গেল তো সেম। বুঝছো কিনা? মানে আমি বলতে চাচ্ছি যে ধরো যে এই একটা প্লেন, তো তুমি এখানে একটা লাইন নিলে, এখানে একটা নিলে, ওকে এখানে একটা নিলে, আচ্ছা সবগুলোর ডিরেকশন সেম কিনা? আমি যদি এই কোঅর্ডিনেট রেসপেক্টে চিন্তা করি, সবগুলো তো তিনটা অ্যাঙ্গেলের সাথে সেম কোণ প্রডিউস করবে, কারণ সবগুলো তো প্যারালাল। তুমি 2D তে চিন্তা করো, 2D তে চিন্তা করো, সুবিধা হবে। ঠিক আছে, ধরো 2D তে তুমি যদি চিন্তা করো যে আমাদের সরি 2D তে চিন্তা করো যে এই যে এই লাইনটা, তারপর এই লাইনটা, এই লাইনটা, এটা ডিরেকশন, আই মিন স্লোপ, আই মিন গ্রেডিয়েন্ট সেম কিনা? প্যারালাল লাইনের গ্রেডিয়েন্ট আর স্লোপ সবসময় ইকুয়াল হয় কিনা? জি স্যার, ইকুয়াল হয়। ইকুয়াল হয়, এবং সেটাকে আমরা একটা ডিরেকশন কোসাইন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। হোক না সেটা যেখানে থাকুক, অসুবিধা নাই, কোটি কোটি থাকুক, কিন্তু তাদের ডিরেকশন সেম। তো এখানে ডিরেকশন কোসাইন্স উইল রিপ্রেজেন্ট দ্য ডিরেকশন, জাস্ট নাথিং। ওকে, সুতরাং ওইটা নিয়ে টেনশন করার কিছু নাই। একটা প্লেনের নরমাল, হ্যাঁ সত্য, অসংখ্য থাকতে পারে, কিন্তু তাদের ডিরেকশন তো সেম, কারণ সবাই প্লেনের উপর পারপেন্ডিকুলার, এটাই তাদের ডিরেকশন। ঠিক আছে, ওকে দেখো দেখো এখানে যেটা আছে 4 নম্বর প্রবলেমটা বলছে যে ফাইন্ড দা লাইন, ইকুয়েশন অফ লাইন। এই প্লেন আর এই প্লেন ইন্টারসেক্টিং পয়েন্টে যাবে এমন ইকুয়েশনের লাইন খুঁজে বের করতে হবে। আমরা জানি দুইটা প্লেন এটাকে ইন্টারসেক্ট করলে আমরা ইন্টারসেক্টিং পজিশনটা আমাদের একটা লাইন হয়, সেই লাইনের ইকুয়েশনটা কেমন হয় আমরা সেটা বের করতে পারি।
সেটা কিভাবে পারি, সেটা হচ্ছে যে 1 নম্বর কথা হচ্ছে আমাদের যে লাইনটা হবে আমরা জানি এখানে বলা আছে ডিরেকশন কোসাইন আলটিমেট ডিরেকশন কোসাইন শব্দটা ভুল, ডিরেকশন রেশিও হওয়া উচিত আর কি। এনিওয়ে যে সেটা যাই হোক, আমরা জানি যে এটা A1, এটা এই যে এটা B1, এটা C1, এটা হচ্ছে A2, এটা হচ্ছে B2, এটা হচ্ছে C2। তো আমরা জানি যে আমরা যদি এভাবে সাজাই এবং ক্রস মাল্টিপ্লিকেশন নেই আমাদের, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা জানি ফর্মুলাটা L ওভার সেটা হচ্ছে যে B1C2 তাই তো, A1 B2 হ্যাঁ, B1C2 মাইনাস B2C1 ইকুয়াল M ওভার এটা হচ্ছে যে C1 A2 মাইনাস A1 C2 N ওভার C2 M ওভার সরি N ওভার এটা কি হবে A1 B2 মাইনাস A2 B1। এটা ছিল আমাদের ফর্মুলা, যেখানে A1 A2 A1 B1 C1 হচ্ছে প্রথম প্লেনের নরমাল ডিরেকশন রেশিও, আর এখানে B1 A2 B2 C2 হচ্ছে সেকেন্ড প্লেনের ডিরেকশন রেশিও। আর লাইনের ডিরেকশন রেশিও ডিরেকশন কোসাইন যদি এলিমেন্ট হয় তাহলে এলিমেন্ট উইল বি প্যারালাল অফ দিস কোয়ান্টিটি, সরি প্রপোর্শনাল অফ দিস কোয়ান্টিটি, এলিমেন্ট উইল বি প্রপোর্শনাল টু দিস কোয়ান্টিটি। সুতরাং এই ফর্মুলা অনুযায়ী আমরা যদি এটা নাও লিখি তাও চলবে, এই ফর্মুলা অনুযায়ী আমাদের এই রিলেশনটা আসে আমাদের। ওকে, সেখান থেকে আমরা লাইনের ডিরেকশন রেশিও পাই 1 মাইনাস 8 মাইনাস 5। ওকে, এটা হচ্ছে আমাদের লাইনের ডিরেকশন রেশিও। কোন লাইনের? যে লাইনটা এই প্লেন এবং এই প্লেনের ইন্টারসেক্টিং পজিশনে আছে। ঠিক আছে, এখন দেখো আমরা একটা লাইনের ইকুয়েশন বের করার জন্য দুইটা জিনিস দরকার। এক হচ্ছে ডিরেকশন কোসাইন, কারণ আমাদের লাইনের ইকুয়েশনের ফরম্যাট হচ্ছে এরকম x মাইনাস x নট ওভার a ইকুয়াল y মাইনাস y নট ওভার b ইকুয়াল z মাইনাস z নট ওভার c। আমাদের লাইনের ইকুয়েশনের ফরম্যাট হচ্ছে এটা। সুতরাং আমরা এবিসি জেনে ফেলছি, এ হচ্ছে 1, বি হচ্ছে মাইনাস 8 আর সি হচ্ছে মাইনাস 5। ওকে, নাও if we know the point x naught y naught and z naught then we will get the equation of the line. এটা কিভাবে আমরা পাবো এই ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে, সেটা দেখো দুইটা প্লেন ইন্টারসেক্ট করবে, তার মানে ওই দুইটা পয়েন্টের ইন্টারসেক্টিং যত পয়েন্টস আছে সেই সব পয়েন্টসেই আমাদের লাইনের পয়েন্টস আলটিমেটলি। মানে ব্যাপারটা এরকম, ব্যাপারটা কিরকম সেটা হচ্ছে যে আমরা যে দুইটা প্লেন কনসিডার করি, হ্যাঁ দুইটা প্লেন যদি ধরো যে এটা একটা প্লেন আর একটা প্লেন ধরো যে আমাদের এটা একটা প্লেন। ওকে, এই দুটো ইন্টারসেক্টিং পয়েন্ট যেখানে মানে যেখানে কেটে যাবে, হ্যাঁ যেখানে দুটো একটা একটাকে কেটে ফেলবে, সেটা একটা লাইন, এটা একটা লাইন হবে। তো ওই লাইনের উপর সব পয়েন্ট মানে ওই পজিশনে জাস্ট প্লেনের উপরে, এবং ওই দুইটা প্লেনের উপরে পয়েন্ট সবগুলো কমন ওই ইন্টারসেক্টিং পজিশনে। আমরা জানি ইন্টারসেক্টিং পয়েন্ট মানে কমন পয়েন্টস। ওকে, তার মানে এই প্লেনের উপর এই প্লেনের উপর এবং ওই যে লাইনটা এই লাইনের উপর এক্স নট ওয়াই নট জেড নট সবগুলো সমান। ঠিক আছে, তার মানে আমরা এই পয়েন্টটা খুঁজে বের করতে পারলেই আমাদের এই ইকুয়েশনটা বের করা যাবে। সেই পয়েন্টটা খোঁজার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমরা এই দুটো সলভ করব, এই দুইটা ইকুয়েশন সলভ করব। তো এই দুটো ইকুয়েশন সলভ করাটা খুব কঠিন, কারণ হচ্ছে আমাদের ইকুয়েশন আছে হচ্ছে দুইটা ভেরিয়েবল তিনটা, সুতরাং আমরা ইনফাইনাইটলি মেনি পয়েন্টস পাবো। এই কারণে আমরা একটা পার্টিকুলার একটা পয়েন্ট ফিক্সড করে নেই, আইদার x ইকুয়াল 0 অর y ইকুয়াল 0 অর z ইকুয়াল 0 ধরে নেব। ঠিক আছে, তাহলে দেখো আমরা একটা ফিক্সড করে দিলাম, আইদার x ইকুয়াল 0 y ইকুয়াল 0 অর z ইকুয়াল 0। আমাদের টার্গেট হচ্ছে দুটো কমন পয়েন্ট বের করা। ঠিক আছে, তো কমন পয়েন্ট আমরা যে কোনো ভাবে কমন হলে হয়েছে, মানে আই মিন এমন যদি আমরা দেখে বুঝতে পারি যে হ্যাঁ এটার একটা পয়েন্ট যেটা এটাকে মানে জাস্টিফাই করে এবং এটাকেও করতেছে, তার মানে আমরা বুঝবো যে ওটাই কমন পয়েন্ট। কমন পয়েন্ট খোঁজার জন্য আমরা এক্স ওয়াই জেড যে কোনো একটাকে জিরো বলবো, যে কোনো একটাকে। এখানে খুব সম্ভবত এই প্রবলেমটাতে খুব সম্ভবত জেড কে জিরো বলছে। হ্যাঁ, এই প্রবলেমটা জেড কে জিরো বলছে। তো জেড কে যদি জিরো বলে ফেলি তাহলে আমাদের দেখো কি আসে ইকুয়েশনটা, জেড কে যদি জিরো বলে ফেলি তাহলে আমাদের ইকুয়েশনটা দাঁড়াবে হচ্ছে আমাদের এখান থেকে যে জেড কে জিরো বলি, জেড কে জিরো বলে জেড ভ্যানিশ, তাহলে আমাদের থাকতেছে ইকুয়েশন হচ্ছে 2x মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস 7, আর এখানে হচ্ছে x প্লাস 2y ইকুয়াল মাইনাস 6। তার মানে এই দুটো সলভ করলে আমরা xy পাবো। ওকে, xy পাবো।
আর জেড ইকুয়াল আমরা জানি 0, তার মানে এইটাই হচ্ছে আমাদের সেই পয়েন্ট, এই যে আমাদের এইখানকার x মাইনাস এক্স নট ওভার a ইকুয়াল y মাইনাস y নট ওভার b ইকুয়াল z মাইনাস z নট ওভার c, এটাই হচ্ছে আমাদের এই x নট y নট z নট। ঠিক আছে, z নট হচ্ছে 0 আর x y হচ্ছে এখান থেকে সলভ করে আমরা পাবো, তার মানে এটা ওখানে বসে দিলে আমাদের ইন্টারসেক্টিং লাইনের ইকুয়েশন পাওয়া যাবে। ওকে, এই তারপরে আমরা কোনটা করি, শো দ্যাট দিস লাইনস আর কোপ্লেনার। কোপ্লেনার সিম্পল ফর্মুলা আছে, পয়েন্টস অফ ইন্টারসেকশন বের করে আমরা জানি ইকুয়েশন অফ দ্য প্লেন কন্টিনিউ, এটা আমাদের ডিরেক্ট ফর্মুলা আছে, আমরা ওখান থেকে বের করে ফেলতে পারি। ইন্টারসেকশন অফ দ্য লাইনস অফ প্রিন্সিপালস। দেখো এটা একটা খুব ইন্টারেস্টিং প্রবলেম এবং খুব সিম্পল প্রবলেম, যে বলছে যে এই যে এই লাইনটা আর এই প্লেনটা ইন্টারসেক্টিং পয়েন্ট বের করা, তার মানে কমন পয়েন্ট, তার মানে এখান থেকে এক্স ওয়াই জেড নিয়ে এখানে বসালে সমান হবে, সোজা কথা। এই তো ধরে নেই যে এই তিনটা পয়েন্ট হচ্ছে আমাদের, এই তিনটা সমান হচ্ছে ধরে নেই আমরা টি, ধরে নেই আমরা টি, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা এখান থেকে লিখতে পারি এক্স ইকুয়াল টি প্লাস ওয়ান, ওয়াই ইকুয়াল আমরা লিখতে পারি টি ওভার টু, জেড ইকুয়াল আমরা লিখতে পারি টি মাইনাস টু ওভার থ্রি। তার মানে এই যে এই তিনটা পয়েন্ট ইন টার্মস অফ টি, হোয়াট এভার টি এর মান আমরা বের করবো আর কি, তো এই তিনটা পয়েন্ট আমাদের এই প্লেনের উপরেও আছে, ইন্টারসেক্টিং পজিশন। তার মানে এক্স ওয়াই জেডটা আমরা যদি এখানে সাবস্টিটিউট করি, করলে আমরা টি এর মানটা পেয়ে যাবো, টি এর মানটা আবার ব্যাক এখানে ব্যাক সাবস্টিটিউট, এখানে ব্যাক সাবস্টিটিউট করলে আমরা আলটিমেটলি পয়েন্ট অফ ইন্টারসেকশনটা পেয়ে যাবো। খুব সিম্পল প্রবলেম। ওকে, নেক্সট একটা ইন্টারেস্টিং একটা প্রবলেম আছে, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে, ইটস দ্য বলছে যে ফাইন্ড দ্য ডিসটেন্স অফ দিস প্লেন ফ্রম দিস পয়েন্ট মেজার টু প্যারালাল। এটা দেখো, এটা খুব একটা ইন্টারেস্টিং একটা প্রবলেম আমার কাছে মনে হয়, টু ডিফারেন্ট। আইডিয়াটা কেমন, আইডিয়াটা হচ্ছে এইরকম প্রবলেম, আমার ধারণা 11-12 লেভেলের ম্যাথে স্ট্রেট লাইনে মেবি এরকম প্রবলেম ছিল আমার ধারণা। তো কেমন প্রবলেমটা বলছে যে ফাইন্ড দ্য ডিসটেন্স অফ দিস প্লেন ফ্রম দ্য পয়েন্ট, ডিরেক্টলি যদি বলতো যে এই পয়েন্ট থেকে ডিসটেন্স বের করো, তখন আমাদের একটা ফর্মুলা ছিল। আই মিন আমি বলতেছি যদি এই জায়গাটুকু না থাকতো, হ্যাঁ যদি এই জায়গাটুকু না থাকতো, তাহলে আমাদের এই জায়গাটুকু না থাকলে আমাদের প্রবলেমটা স্ট্রেট ফরওয়ার্ড। সেটা কি রকম, এই যে এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি জেড ওয়ান প্লাস ডি স্কোয়ার রুট অফ ডিস্টেন্সের যে ফর্মুলাটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা হচ্ছে ডিস্টেন্সের ফর্মুলা আমাদের। ঠিক আছে, একটা পয়েন্ট থেকে একটা প্লেনের ডিস্টেন্সের ফর্মুলা। এই যদি এই জায়গাটুকু না থাকতো, তাহলে আমরা এই প্রবলেমটা দিয়ে আমরা এই ফর্মুলাটা দিয়ে আমরা ডিস্টেন্সে বের করে ফেলতে পারবো। কিন্তু কাহিনী হচ্ছে এটার মানেটা কি, এই যে যেটা করলাম, এই ফর্মুলাটা কি দেয়, এই ফর্মুলাটা হচ্ছে এরকম একটা আইডিয়া দেয়। যদি একটা প্লেন যদি এরকম হয়, ওকে, এটা যদি একটা পয়েন্ট হয়, তো এখান থেকে সোজা ডিস্টেন্সটা কত দূর, এইটা হচ্ছে আমাদের এই ফর্মুলাটা এই ডিস্টেন্সটা মেজার করে, সোজা ডিস্টেন্সটা কত দূর, এই ফর্মুলাটা এই ডিস্টেন্সটা মেজার করে। কিন্তু বলছে যে এখানে না, ওরকম ডিস্টেন্স না, ডিস্টেন্সটা একটু অন্যরকম। কি রকম, ডিস্টেন্সটা হচ্ছে এরকম যে ধরো যে আমাদের প্লেনটা হচ্ছে এটা, ধরে নাও প্লেনটা হচ্ছে এটা, তো আমাদের এই পয়েন্টটা ধরো দেওয়া আছে এখানে, সাপোজ ধরে নাও এখানে, তো বলছে যে খাড়া ডিস্টেন্স এটা না, এটা বের করতে বলেনি, বলছে যে এই যে লাইনটা আছে না, এই লাইনটা ধরে নেই আমরা, এই লাইনটা ধরে নেই আমরা, এই যে এই লাইনটা এটা, ওকে, এই লাইনটা হচ্ছে সেই লাইনটা। এখন বলছে যে এই লাইনটার প্যারালাল ডিস্টেন্স, মানে লাইনটা যেরকম আছে ওই রকম বরাবর ডিস্টেন্সটা কেমন, আই মিন মানে এখান থেকে ওই লাইনের প্যারালাল একটা লাইন না যদি আঁকি আমরা প্লেনের উপরে, তো এই যে প্লেনকে এই পয়েন্টে নিচ্ছে, তার মানে এই ডিস্টেন্সটা বের করতে বলছে। ঠিক আছে, এই লাইনের প্যারালাল ডিস্টেন্সটা, মানে এই লাইন যে ডিরেকশনে আছে সেই ডিরেকশনের ডিস্টেন্সটা কত, এরকম একটা ডিস্টেন্স বের করতে বলছে। তার মানে এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে এই যে এই ডিস্টেন্স, এই ডিস্টেন্স ওকে দেখো, তার মানে এই যে আমাদের এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা সেম না। ওকে, তাহলে এটা আমরা কিভাবে করব, এটা খুব সিম্পল একটা ওয়ে আছে করার, সেটা আমরা আসি। দেখো সেটা হচ্ছে কি, প্রথমত যদি আমরা দুটো পয়েন্টের মাঝখানে ডিস্টেন্স বের করার ফর্মুলাটা আমাদের জানা আছে, ওকে, তো আমরা যদি এই পয়েন্টটা আমাদের অলরেডি জানি, এটা
ঠিক আছে, আমাদের এই পয়েন্ট অলরেডি জানা, যদি আমরা এই পয়েন্টটা কোনোভাবে বের করতে পারি তাহলে এই মাঝখানে ডিস্টেন্সটা বের করে ফেলতে পারবো। তো খুব সিম্পল হিসাব দেখো যে এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা হচ্ছে মানে আইডিয়া এগুলো জেনারেট করতে হয় এইভাবে, আমি সেটা শিখাচ্ছি, আমি ম্যাথ শিখাচ্ছি না। এই পয়েন্টটা হচ্ছে কি, এই পয়েন্টটা হচ্ছে দেখো যদি আমরা এখান থেকে একটা লাইন কনসিডার করতে পারি, এই লাইনটা কেমন লাইন, এই লাইনটা হচ্ছে এই লাইনের প্যারালাল লাইন। ওকে, যেটা কোন পয়েন্ট দিয়ে যাবে, যেটা এই পয়েন্ট দিয়ে যাবে। তাহলে এইরকম একটা লাইন যদি আমরা জেনারেট করতে পারি তাহলে সেই লাইন এবং এই প্লেন, এই প্লেনের ইন্টারসেক্ট পয়েন্টই হচ্ছে আমাদের এটা। তারপরে প্রথম 1 নম্বর বিষয় হচ্ছে আমাদের লাইনটা জেনারেট করতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে যে লাইনটা জেনারেট করলাম সেই লাইনটার সাথে প্লেনের ইকুয়েশনটা প্লেনের ইকুয়েশন ইন্টারসেক্টিং পয়েন্ট বের করতে হবে। থার্ড কাজ হচ্ছে এই যে ইন্টারসেক্টিং পয়েন্ট এবং গিভেন পয়েন্ট, এই দুইটা পয়েন্টের মাঝখানে ডিসটেন্সটা বের করতে হবে, তাহলে আমাদের প্রবলেমটা হয়। তাহলে প্যারালাল লাইনের ইকুয়েশন আমরা জানি, একটা লাইন যদি দেওয়া থাকে তাহলে তাহলে তার প্যারালাল লাইনের ইকুয়েশনটা কি হবে, আমরা বলতেছি যে এই লাইনটা, যে এই লাইনটা আছে, এই লাইনটার ইকুয়েশন ধরে নাও x মাইনাস এক্স নট ওভার এল, হ্যাঁ, ব্লা 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 ধরে নাও। তাহলে এই প্যারালাল লাইনের ইকুয়েশনটা কি হবে, প্যারালাল লাইনের ইকুয়েশনটা হবে এরকম, যেটা এক্স নট দিলাম ধরো, তাহলে প্যারালাল লাইনের ইকুয়েশনটা হবে x মাইনাস এক্স ওয়ান ওভার এল, y মাইনাস ওয়াই ওয়ান ওভার এম এবং z মাইনাস জেড ওয়ান ওভার এন। তার মানে কি থাকতেছে, সেম সেম থাকতেছে ডিরেকশন কোসাইন গুলো, মানে যে লাইনের প্যারালাল লাইন বের করতে চাই তার ডিরেকশন কোসাইন, নতুন ডিরেকশন, নতুন লাইনের ডিরেকশন কোসাইন সেম, শুধু পয়েন্ট আলাদা, শুধু পয়েন্ট আলাদা। ওকে, তার মানে দেখো তাহলে আমাদের যে লাইনটা দেওয়া আছে, তাহলে এই যে এই লাইনটা, এই লাইনের প্যারালাল লাইনের ইকুয়েশন আমাদের কি হবে, 3 2 4 মাইনাস 4, এগুলো সেম। ওকে, কিন্তু যে লাইনটা বের করতে চাই, যে লাইনটা বের করতে চাই সেই লাইনটা কোন পয়েন্ট দিয়ে যায়, সেই লাইনটা কোন পয়েন্ট দিয়ে যায়, এই পয়েন্ট, এই পয়েন্ট কোনটা, 1 1 মাইনাস 2, তার মানে সেটা হচ্ছে x মাইনাস 1 y মাইনাস 1 z মাইনাস মাইনাস 2। ওকে, তাহলে আমরা হচ্ছে এটা কি পেয়ে গেলাম, এই প্যারালাল লাইনের ইকুয়েশনটা পেয়ে গেলাম। তাহলে এখন আমাদের টার্গেট কি, এই লাইন এবং এই প্লেনের ইন্টারসেক্টিং পয়েন্ট বের করা। তাহলে এই লাইন আর প্লেনের ইন্টারসেক্টিং পয়েন্ট আমরা আগেই দেখলাম যে একটা লাইন একটা প্লেনের ইন্টারসেক্টিং পয়েন্ট কিভাবে বের করে, এটাকে আমরা টি ধরি, এক্স ওয়াই গুলোকে ইন টার্মস অফ টি তে লিখি, যেহেতু এই লাইন এবং এই প্লেন ইন্টারসেক্টিং পয়েন্ট বের করতে চাই, তার মানে এই যে এক্স ওয়াই জেড গুলোকে আমরা যদি এই প্লেনে বসাই তাহলে আমাদের কোনো সমস্যা নাই, কারণ এইটার এক্স ওয়াই জেড ওই পয়েন্টের জন্য আর এই প্লেনের এক্স ওয়াই জেড সেম। ওকে, তো আমরা যদি এখানে এগুলো সাবস্টিটিউট করি, এখান থেকে আমরা টি এর ভ্যালু পাবো, টি এর ভ্যালুটা যদি আবার ঘুরে আমরা যদি ওখানে বসাই, আমরা যদি আবার ঘুরে এখানে ব্যাক সাবস্টিটিউট করি তাহলে আমরা কি পাবো, এই যে এই পয়েন্টটা পাবো। ওকে, তাহলে এই পয়েন্টটা পেয়ে গেলাম, এই পয়েন্টটা দেওয়া আছে, এখন দুইটা পয়েন্টের মাঝখানে ডিসটেন্সটা আমাদের বের করতে হবে। ওকে, দেখো সেটা করা আছে, যে পয়েন্টটা আমরা আমরা হচ্ছে এই পয়েন্টে, সেই পয়েন্টে যে পয়েন্টটা বের করলাম। ওকে, আর এই যে আগের পয়েন্ট হচ্ছে 1 1 মাইনাস 2, তাদের মাঝখানে ডিসটেন্স এই, এটা হচ্ছে প্যারালাল ডিসটেন্স। ঠিক আছে, লাস্ট প্রবলেম সেটা হচ্ছে যে শর্টেস্ট ডিসটেন্সের প্রবলেম। এটা এটা করবে, এটা এটার সাথে এটার আইডিয়াটা সেম। এই যে এই 10 নম্বরটা খুবই জরুরি একটা প্রবলেম, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। এটার আইডিয়াটা কিছুটা কাছাকাছি, একটু দেখবি। হ্যাঁ, এটা হচ্ছে লাইন ছিল, এটা প্লেনের। দেখো এটা প্রবলেম বলছে কি, ফাইন্ড দ্য লেন্থ এন্ড ইকুয়েশন অফ দ্য শর্টেস্ট ডিসটেন্স বিটুইন দ্য লাইনস। ওকে, আমরা শর্টেস্ট ডিসটেন্সের আইডিয়া গুলো জানি, কি কি আইডিয়া আমাদের জানা ছিল শর্টেস্ট ডিসটেন্সের। 1 নম্বর হচ্ছে যে আমরা যে শর্টেস্ট ডিসটেন্সটা বের করব, সেই শর্টেস্ট ডিসটেন্স বরাবর যে লাইনটা আছে সেই লাইনটা আমাদের গিভেন দুইটা লাইনের উপরেই পারপেন্ডিকুলার। 1 নম্বর কথা। ওকে, আমাদের শর্টেস্ট ডিসটেন্স যে লাইনটা বের হবে তার যে ডিরেকশন কোসাইন্স আর এই লাইনগুলোর ডিরেকশন কোসাইন্স এর সাথে পারপেন্ডিকুলার রিলেশন থাকবে। আই মিন পারপেন্ডিকুলার দুইটা লাইন কখন পারপেন্ডিকুলার হয়, একটা লাইনের যদি ডিরেকশন কোসাইন L1 M1 N1 হয়, আর একটা যদি L2 M2 N2 হয়, তাহলে পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন কি আমরা জানি, যে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 will be equal, ওকে, সরি, will be 0। তার মানে এটা হচ্ছে পারপেন্ডিকুলার লাইনের রিলেশন।
তার মানে এই লাইনের সাথে পারপেন্ডিকুলার, এই লাইনের সাথেও পারপেন্ডিকুলার, তার ডিরেকশন কোসাইন যদি আমরা এলএমএন ধরে নিই তাহলে রিলেশন কি হবে, 2l তারপর হচ্ছে 3m তারপর হচ্ছে 4n ইকুয়াল 0, তারপর হচ্ছে 3m তারপর হচ্ছে 4m 5n উইল বি ইকুয়াল 0। এই তো কথা, ঠিক আছে। তার মানে এগুলো সব 0। তার মানে এখান থেকে আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশনের ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে আমরা এখান থেকে আমরা শর্টেস্ট ডিস্টেন্স লাইনের ডিরেকশন কোসাইন পাবো, শর্টেস্ট ডিস্টেন্স লাইনের ডিরেকশন কোসাইন আমরা পাবো বাই ইউজিং ক্রস মাল্টিপ্লিকেশন। সেকেন্ড দেখো, আমরা যখন দুইটা লাইন, আমরা যখন দুইটা লাইনের ধরো যে এটা শর্টেস্ট ডিস্টেন্স, ওকে, দুটো লাইনের যখন আমরা ডিরেকশন সরি শর্টেস্ট ডিস্টেন্স লাইনের যখন ডিরেকশন কোসাইন পেয়ে গেলাম তখন আমরা কি পাবো, তো সরি তখন আমাদের আই মিন হচ্ছে গিয়ে কি বলে এটাকে, শর্টেস্ট ডিস্টেন্সটা কিভাবে পাওয়া যাবে, শর্টেস্ট ডিস্টেন্সটা আমরা কিভাবে পাবো। এখন এই লাইন গিভেন লাইন দুটোর উপর দুটো পয়েন্ট দেওয়া আছে, দেখো দুটো পয়েন্ট দেওয়া আছে, একটা হচ্ছে আমাদের 1 2 3 1 সরি এটা হচ্ছে 1 2 3 আর এটা হচ্ছে 2 4 আর 5। তার মানে আমাদের পয়েন্ট দুইটা হচ্ছে, আমরা পয়েন্ট দুইটা যদি লিখে ফেলি তাহলে ধরে নাও এই একটা পয়েন্ট, এটা পয়েন্ট হচ্ছে 1 2 3 আর এখানে একটা পয়েন্ট ধরে নাও, এটা হচ্ছে আমাদের 2 4 and 5, ওকে। তাহলে আমরা যদি এখন তাহলে আমরা জানি যে এই দুটো পয়েন্ট দেওয়া আছে, তার মানে এখন আমরা যে আইডিয়াটা ইউজ করব সেটা হচ্ছে যে এই যে পয়েন্ট, এই যে কানেক্টিং লাইন, এইখান থেকে আমাদের এই যে এই লাইনের উপর প্রজেকশন, আলটিমেটলি এটা তো শর্টেস্ট ডিস্টেন্স, তাহলে একটা লাইনের ডিরেকশন কোসাইন যদি দেওয়া থাকে তার উপর শর্টেস্ট ডিস্টেন্স যদি আমরা নেই তাহলে আমাদের ফর্মুলা কি ছিল, x2 minus x1 l plus y2 minus y1 m plus n z2 minus z1. It is the projection, I mean this is the length of shortest distance, okay। তাহলে আমরা এই প্রজেকশনের এই ফর্মুলাটা ইউজ করব, বলে আমাদের শর্টেস্ট ডিস্টেন্স পাওয়া যাবে, ঠিক আছে। দেখো এই যে এখানে আমাদের পয়েন্টস হলো 2, x2 হচ্ছে 2, x1 হচ্ছে 1, 2 minus 1, l হচ্ছে this, তারপর হচ্ছে আমাদের 4 minus 2, ওকে, এটা হচ্ছে 4 minus 2 2 আর m হচ্ছে 2√6, তারপর হচ্ছে আমাদের 5 minus 3, ওকে 5 minus 3 আর n হচ্ছে আমাদের স্কয়ার রুট অফ মাইনাস 1/6। এখন আসো আমরা কিভাবে ইকুয়েশনটা বের করতে পারি। স্যার এটা ক্লিয়ার না স্যার। স্যার 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 আমার কথা শোনা যায়? হ্যালো, স্যার এতক্ষণ তো কিছু শুনি নাই। এখন শুনতে পাচ্ছো? জি স্যার। জি স্যার। ওকে, হ্যাঁ বলো, মানে এই আইডিয়াটা ক্লিয়ার না তোমাদের কাছে, তো? জি স্যার। স্যার ক্লিয়ার। আচ্ছা, okay. রুটের মধ্যে লাইনটা কিভাবে আসলো স্যার একটু যদি বলতেন, আমি ভুলে গেছি স্যার। এটা এটা জি স্যার। এটা এটা জি স্যার। ওকে,
এটা হচ্ছে ডিরেকশন কোসাইন বের করতেছি আমরা, বুঝছো? এটা হচ্ছে ডিরেকশন কোসাইন। আচ্ছা, এটা যদি না বুঝো তো খুব সিম্পল হিসাব বুঝো, এটা বুঝো কিনা দেখো, যে আমাদের এই যে -1 2 1 আছে না, এটা হচ্ছে এবিসি, বুঝছো? এবিসি, সি হচ্ছে -1, ওকে, এটা হচ্ছে এবিসি। হ্যাঁ, তোমার এল কত তাহলে বলো? এটা না, এল এটা না, জি স্যার, জি স্যার। এই যে এটাই, ঠিক আছে, আর কিছু না। বুঝে গেছে? জি স্যার, এখন কি আসছে? এইটাই। আর প্রজেকশনের যে আইডিয়াটা না, ওটা আমরা আবার অনেক আগে পড়ছি, তারপর দেখো একটু প্রজেকশন আইডিয়াটা এরকম ভাবে কাজ করে। এটা শর্টেজ ডিস্টেন্স হয়, তো এই যে এই ডিস্টেন্স, এটা কি পাবো, এটা কতটুকু? ধরো যে আমাদের এই যে পয়েন্ট যে দুটো দেওয়া আছে, আমি আবার বলি, পয়েন্ট যে দুটো দেওয়া আছে, ধরো একটা পয়েন্ট হচ্ছে আমাদের এই যে এই পয়েন্টটা, একটা পয়েন্ট এটা, যে পয়েন্ট দুটো দেওয়া আছে আমাদের লাইনে, আমাদের শর্টেজ ডিস্টেন্স হচ্ছে এটা। তাহলে এই জায়গাটুকু কতটুকু? সিম্পল, অন্যভাবে একটু চিন্তা করো। ধরো যে আমরা একটা লাইন চিন্তা করি, এটা ধরো একটা লাইন চিন্তা করি, তো আমরা ধরো এটা পি কিউ বলি, এটাকে পি, এটা কিউ। তাহলে আমরা যদি এই যে এই লাইনটা, নিচের লাইনটার উপর যদি আমরা উপরের লাইনটার প্রজেকশন নেই, এই লাইনের উপর যদি এই লাইনের প্রজেকশন নেই, তাহলে কোনটা পাবো? এই যে এটুকু পাবো না, স্ট্রেট যে ডিস্টেন্সটা ওইটাই তো পাবো। আমরা তো আর এটা পাবো না, পাবো হচ্ছে এই জায়গাটুকু। হ্যাঁ, এই জায়গাটুকু পাবো আমরা। তো এই শর্টেজ ডিস্টেন্সের আইডিয়াটা এটাই আর কি, যে আমরা প্রজেকশন নিয়ে কিভাবে পাচ্ছি, যে এটা যে কোনো দূরত্ব হতে পারে, কিন্তু যদি আমরা যে লাইনের প্রজেক্ট ডিরেকশন কোসাইন দেওয়া আছে তার উপর যদি প্রজেকশন নেই, তার মানে আলটিমেটলি আমরা এই যে এই পয়েন্টে যে লাইনটা আঁকা যায় পারপেন্ডিকুলার, এই পয়েন্টে যে পারপেন্ডিকুলার আঁকা যাবে সেটাই পাবো। বুঝে গেছে কথা? কারণ দেখো, এই যে এই শর্টেজ ডিস্টেন্স, এইটার সাথে এটা পারপেন্ডিকুলার, এটার সাথে এটা পারপেন্ডিকুলার, এবং এটাও পারপেন্ডিকুলার, ঠিক আছে? এটা পারপেন্ডিকুলার, এটা এই যে এখানকার আইডিয়া যেটা, ঠিক আছে, এখানকার যে আইডিয়াটা, এই জন্য আমরা প্রজেকশন নিলে শর্টেজ ডিস্টেন্সটা পাচ্ছি, ঠিক আছে? এই প্রজেকশনের আইডিয়াটা হচ্ছে এটাই। আশা করি বোঝা গেছে। দেখো, আর ইকুয়েশনটা কিভাবে বের করবো আমরা? হ্যাঁ, ইকুয়েশনটা দেখো, ইকুয়েশনটা হচ্ছে কিভাবে বের করা যায় সেটা একটু একটু অন্যভাবে করছে, অনেক জায়গায় অনেক ভাবে করা যায়। হ্যাঁ, এই প্রবলেমটা সলভ করার কয়েকটা মেথড আছে, 3 4টে ওয়েতে করা যাবে। তো এখানে যেটা আছে সেটা একটু বলি। প্রথমত সেটা হচ্ছে, দেখো যে এটা একটা লাইন, সরি, এটা একটা লাইন, এটা একটা লাইন। হ্যাঁ, এখন ধরো বলছে যে প্রথমে যে এই লাইনটাকে কন্টেন্ট করে একটা প্লেনের ইকুয়েশন বের করা হচ্ছে, সেকেন্ড এই লাইনটাকে কন্টেন্ট করে একটা প্লেনের ইকুয়েশন বের করছে। ওকে, এই লাইনটাকে কন্টেন্ট করে একটা প্লেনের ইকুয়েশন, এই লাইনটাকে কন্টেন্ট করে একটা প্লেনের ইকুয়েশন। এখন শর্টেজ ডিসটেন্সটা তাহলে কেমন হবে? শর্টেজ ডিসটেন্সটা আলটিমেটলি কি হবে? যে ধরো যে দুটো লাইন আছে, দুটো লাইনকে কন্টেন্ট করে দুটো প্লেন যদি আমরা নেই, হ্যাঁ, তাহলে আমরা যে শর্টেজ ডিসটেন্সটা কেমন, শর্টেজ ডিসটেন্সটা আমাদের লাইনগুলো এমন ভাবে জেনারেট করা হচ্ছে যেন, লাইনগুলো এমন ভাবে জেনারেট করা হচ্ছে যেন একই সাথে এই লাইনটাকে কন্টেন্ট করে, এবং এই শর্টেজ ডিসটেন্স যেটা, এটা হচ্ছে শর্টেজ ডিসটেন্স, এটা এসডি। ওকে, এটা এসডি, এটাকেও কন্টেন্ট করে। ওকে, এই যে এই প্লেনটা, এই প্লেনটা এই লাইনটাকেও কন্টেন্ট করবে, এই লাইনটাকেও কন্টেন্ট করবে। আবার এই সেকেন্ড যে প্লেনটা আছে, এই প্লেনটা এই সেকেন্ড লাইনটাকেও কন্টেন্ট করবে, আবার এই শর্টেজ ডিসটেন্সটাও কন্টেন্ট করবে। তার মানে আলটিমেটলি এই দুইটা প্লেনের কমন কি, এই দুটো প্লেনের মাঝখানে কমন বিষয়টা কি? কমন বিষয়টা শর্টেজ ডিসটেন্স। আর দুইটা প্লেনেই কমন একটা লাইনকে কন্টেন্ট করে, দুটো হচ্ছে শর্টেজ ডিসটেন্সকে কন্টেন্ট করে। ওকে, তার মানে এই দুটো প্লেনের ইন্টারসেক্টিং যে পয়েন্টস গুলো, সেটাই হচ্ছে আমাদের আলটিমেটলি ওই শর্টেজ ডিসটেন্স লাইনটা। তার মানে প্রথম কাজ হচ্ছে আমাদের প্রথম লাইন এবং শর্টেজ ডিসটেন্সকে কন্টেন্ট করে যে ইকুয়েশন সেটা বের করে, সেটা আমরা কি জানি? সেটা আমরা জানি যে দুইটা লাইনকে কন্টেন্ট করে একটা প্লেনের ইকুয়েশন কোনটা, সেই ফর্মুলাটা হচ্ছে আমাদের এটা। ধরো একটা লাইনে যদি এরকম হয়, যে আমরা জানি যে একটা লাইন যদি এরকম হয় x মাইনাস এক্স নট x1 দেই, তারপর L1 y মাইনাস y1 M1, এভাবে জেডটাও আছে। আরেকটা লাইন ধরো যদি এরকম হয় যে x মাইনাস x2 L2 ইকুয়াল y মাইনাস y2 L2, যদি এরকম হয়, তাই এই লাইনকে কন্টেন্ট করে যে প্লেনটা, সেই প্লেনের ইকুয়েশনটা হচ্ছে এরকম, x মাইনাস x1 y মাইনাস y1 z মাইনাস z1 z1, তারপর সেখানে L1 M1 N1, তারপর L2 M2 N2। ওকে, এটা হচ্ছে প্রথম লাইন, দুটো লাইনকে কন্টেন্ট করে
ইকুয়েশন, এটা আমরা জানি, এটা ফর্মুলা আছে আমাদের ওই আগে। তার মানে সেই হিসেবে দেখো আমাদের যেটা আসলে এখানে যে ব্যাপারটা পাচ্ছি আমরা, প্রথম যে কাজটা করছে সেটা হচ্ছে যে আমাদের যে গিভেন লাইন, এক নম্বর লাইনটা সেই লাইনটার ডিরেকশন কোসাইন ছিল 2 3 4। ওকে, এটা ছিল 2 3 4। আর আমাদের যে শর্টেস্ট ডিসটেন্স তার ডিরেকশন রেশিও সেটা হচ্ছে -1 2 এন্ড -1। ওকে, এই তার মানে আর প্রথম লাইনের উপর একটা পয়েন্ট ছিল 1 2 3। তাহলে প্রথম লাইন এবং আমাদের হচ্ছে শর্টেস্ট ডিসটেন্সকে কন্টেইন করে ইকুয়েশন হচ্ছে এটা। সেকেন্ড আবার আমাদের শর্টেস্ট ডিসটেন্স প্লাস হচ্ছে সেকেন্ড প্লেনকে কন্টেইন করে আমরা যে ইকুয়েশনটা পাবো সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে সেকেন্ড লাইনের উপর, এটা পয়েন্টার 2 3 2 4 5 সেকেন্ড লাইনের উপর পয়েন্টার ছিল। সেকেন্ড লাইনের ডিরেকশন কোসাইন অর ডিরেকশন রেশিও 3 4 5 ছিল। আর আমাদের শর্টেস্ট ডিসটেন্সের ডিরেকশন কোসাইন হচ্ছে -1, ডিরেকশন রেশিও হচ্ছে -1 2 এন্ড -1। এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে ফার্স্ট লাইন প্লাস এসডি শর্টেস্ট ডিসটেন্স। এটা হচ্ছে সেকেন্ড লাইন প্লাস এসডি। ওকে, তার মানে এই প্লেন আর এই প্লেনের ইন্টারসেকশন দিলে আমরা আলটিমেটলি শর্টেস্ট ডিসটেন্সটা পাবো। ঠিক আছে, তার মানে আমাদের শর্টেস্ট ডিসটেন্সের ইকুয়েশন হচ্ছে আলটিমেটলি যেটা পাচ্ছি আমরা এখানে, এই যে এটা হচ্ছে ফার্স্ট প্লেন, এটা সেকেন্ড প্লেন, তার দুইটার কমন পয়েন্ট হচ্ছে যে আমরা দুইটাকে ইকুয়াল বানিয়ে দিলাম। ঠিক আছে, এটা একটা লাইন। আর একটা ফরম্যাট আছে, সেটা হচ্ছে আরেকটা ফরম্যাট কি, আর একটা ফরম্যাট খুব সিম্পল, আইডিয়াটা দেই জাস্ট। হ্যাঁ, এটা দিয়ে শেষ করে দেবো, আমার মনে হয় কন্টিনিউ করা সম্ভব না, নতুন টপিকে যাওয়া যাবে না। সেটা হচ্ছে দেখো সেকেন্ড আইডিয়াটা যেটা, সেটা হচ্ছে আমরা জানি এটা যদি একটা লাইন, এটা যদি আরেকটা লাইন হয়, প্যারালাল না, ডেফিনেটলি আঁকতে হয়তো একটু অসুবিধা হতে পারে। এটা হচ্ছে, এটা একটা পয়েন্ট আমরা জানি, এটা একটা পয়েন্ট, এটা হচ্ছে এসডি। ওকে, আমরা এই পয়েন্টটাও জানি না, এই পয়েন্টটাও জানি না, বাই এনি চান্স যদি আমরা জেনে যাই শুধু এটার এলিমেন্ট জানি। ওকে, শুধু আমরা এলিমেন্ট জানি। আর এই লাইন দুটোর উপর দুটো পয়েন্ট আমরা জানি সত্য, যে এটা একটা পয়েন্ট ধরে নাও, এটা আরেকটা পয়েন্ট, লাইন দুটোর উপর আমরা দুটো পয়েন্ট জানি। কিন্তু এসডি আই মিন শর্টেস্ট ডিসটেন্স আর হচ্ছে গিভেন লাইন, এই দুটো ইন্টারসেক্টিং পয়েন্ট দুটো আমরা জানি না। ঠিক আছে, এই দুটো যদি জানতে পারি, এই দুইটা না, একটা যদি আমরা জানতে পারি, তাহলে কিন্তু আমরা শর্টেস্ট ডিসটেন্সের ইকুয়েশনটা বের করতে পারবো বাই ইউজিং দ্য ফর্মুলা x minus x naught over l equal y minus y naught over m equal z minus z naught over n। এই ফর্মুলা দিয়ে আমরা আলটিমেটলি শর্টেস্ট ডিসটেন্সের ইকুয়েশনটা বের করতে পারবো। অলরেডি এলিমেন্ট জানা আছে, সুতরাং এই পয়েন্টটা লাগবে অথবা এই পয়েন্টটা লাগবে। এই দুটো পয়েন্ট কারা, এই দুটো পয়েন্ট, এই প্রথম এই পয়েন্টটা হচ্ছে আমাদের এসডি এবং এটার ইন্টারসেক্টিং পয়েন্ট, এসডি এবং এটার ইন্টারসেক্টিং পয়েন্ট। ক্লিয়ার? আর সেকেন্ড এই পয়েন্টটা হচ্ছে আমাদের কি, সেকেন্ড লাইন এবং এসডি, এই এসডি এবং এটার ইন্টারসেক্টিং। এখন দেখো এখানকার যে বক্তব্যটা সেটা হচ্ছে যে আমাদের এখানকার যে পয়েন্টটা, ধরেন একটা আরবিট্রারি পয়েন্ট, এখানে আরেকটা পয়েন্ট, তার মানে এই দুটো ডিরেকশন রেশিও আমরা বের করতে পারবো এই দুটো পয়েন্ট যদি জানি। এই ডিরেকশন রেশিওর সাথে এই প্লেনের সম্পর্ক কি, পারপেন্ডিকুলার রিলেশন, সেখান থেকে আমরা পয়েন্ট দুটো ইজিলি বের করতে পারবো। সেটা একটু দেখি, নিচের দিকে আসি, তাহলে বুঝবো আইডিয়াটা। দেখো এখানে প্রথম বক্তব্য যেটা, সেটা হচ্ছে ধরে নাও প্রথম প্লেনের উপর যে কোনো একটা পয়েন্ট এই আর দিয়ে ইন টার্মস অফ আর এ, সেকেন্ড লাইনের উপরে একটা যে কোনো একটা পয়েন্ট ইন টার্মস অফ আর, যে কোনো একটা পয়েন্ট, এই পয়েন্টটা যে কোনো জায়গায় হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, আবার এখানকার পয়েন্ট এখানে হতে পারে, এখানে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। কিন্তু আমরা আর কে এমন ভাবে সিলেক্ট করতে চাই যাতে করে আমার এখান থেকে যে এক্স ওয়াই জেড টা পাবো সেই পয়েন্টটা যেন এইটাই হয়। আবার আমরা আর টু কে এমন ভাবে সিলেক্ট করতে চাই যাতে করে এখান থেকে এক্স ওয়াই জেড যেটা পাবো সেটা যেন এইটাই হয়। আমরা আই মিন উই উড লাইক টু সিলেক্ট আর1 আর2, আমরা ইচ্ছে মতো নেব না, আমরা এমন ভাবে নেব যাতে করে এটা এই দুটো পয়েন্টকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, সেটা কিভাবে, সেটা তো ওই যে এইভাবে, যে এই যে এই লাইনটা, এই যে শর্টেস্ট ডিসটেন্স এটার এবং এটার উপর পারপেন্ডিকুলার, ওইভাবে নিলেই তো আমাদের ওই পয়েন্ট দুটো চলে আসবে আলটিমেটলি। সেটা দেখো কিভাবে, তার মানে আমরা এই যে দুটো পয়েন্ট তাইলে পাচ্ছি এভাবে। হ্যাঁ, দেখো এখান থেকে আমরা যে প্রথম যে লাইনের ইকুয়েশন, এখান থেকে x সমান পাই আমরা কত, এখান থেকে x সমান কত পাওয়া যাবে 2r প্লাস 1, y সমান পাওয়া যাবে কত 3r প্লাস 2, z সমান পাওয়া যাবে 4r প্লাস 3। ওকে, এই যে 1 প্লাস 2r1, 2 প্লাস 2 3r1, 3 প্লাস 4r1। সেকেন্ড লাইন থেকে সিমিলারলি আর রিলেটেড একটা ইয়ে পাওয়া যাবে। তাহলে এখন আমরা আর ইন টার্মস অফ আর এ দুটো পয়েন্ট পেলাম, ইন টার্মস অফ আর এ দুটো পয়েন্ট পেলাম।
এই দুটো পয়েন্টকে আমরা এমন ভাবে R1 R2 সিলেক্ট করব যাতে করে এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? তাহলে এখন দেখো যদি এই যে এই পয়েন্টটাকে এল বলতেছে, দিস ইজ এল, দিস ইজ এম, ওকে? তার মানে এল এম এর ডিরেকশন রেশিও কি হবে আমরা জানি, দুটো পয়েন্ট দেওয়া থাকলে তাদের ডিরেকশন রেশিও হয় কি x2 x1, y2 y1, z2 z1, ঠিক আছে? তার মানে আমাদের তাহলে ডিরেকশন রেশিওটা হচ্ছে এই যে this is the direction ratio of this line shortest distance. এখন এইটা যদি shortest distance হয় তাহলে আমাদের এটা প্রথম লাইনের সাথে পারপেন্ডিকুলার, সেকেন্ড লাইনের সাথে পারপেন্ডিকুলার। তার মানে এই যে এটা আর এই 2 গুণ করলে, তারপর এটা আর 3 মাল্টিপ্লাই করলে, তারপর এইটা এবং 4 মাল্টিপ্লাই করলে এবং সাম করলে 0 হবে, ওকে? দেখো এই যে সেটা এখানে পাওয়া যাচ্ছে আমাদের, ওকে? তাহলে আমরা সেটা এখান থেকে নিচ্ছি যে 2 ইনটু প্রথম লাইনে 2, তারপরে এই যে এখানকার এটা, তারপর 3, তারপর এখানকার এটা, তারপর 4, এখানকার এটা, হ্যাঁ? 2 3 4 মাল্টিপ্লাই করে 0। সিমিলারলি সেকেন্ড 3 4 5, 3 4 5 মাল্টিপ্লাই করে 0। এখান থেকে আমরা ইজিলি R1 R2 বের করতে পারবো এখান থেকে, ওকে? এখান থেকে আমরা ইজিলি R1 R2 বের করতে পারবো। তাহলে এখন যখন আমাদের R1 R2 বের হয়ে গেল, তখন আমরা R1 R2 গুলো যদি আমরা এখানে সাবস্টিটিউট করি, যদি আমরা R1 R2 গুলো এখানে সাবস্টিটিউট করি, তাহলে আমরা LM পাবো। LM মানে কত? LM মানে হচ্ছে ওই দুটো পয়েন্ট, কোন দুটো পয়েন্ট? এই যে এটা যদি শর্টেস্ট ডিসটেন্স দুটো লাইন হয়, আর এটা যদি শর্টেস্ট ডিসটেন্স হয়, এটা যদি শর্টেস্ট ডিসটেন্স হয়, এটা যদি শর্টেস্ট ডিসটেন্স হয় তাহলে যে এটা হচ্ছে L, এটা হচ্ছে M, তাহলে আমরা এই দুটো পয়েন্ট পেয়ে গেলাম। এখন আমরা এইভাবে শর্টেস্ট ডিসটেন্স দুইটা পয়েন্ট পেয়ে গেলাম, তার মানে এখান থেকে আমরা শর্টেস্ট ডিসটেন্সটা বের করতে পারি, দুইটা পয়েন্টের মাঝখানে ডিসটেন্স। আবার এখান থেকে আমরা ইজিলি ইকুয়েশনটাও বের করতে পারি, খুব সিম্পল। তার মানে এইভাবেও করা যাবে, আমরা আগে যেটা দেখলাম সেভাবেও করা যাবে, আরো একভাবে করা যাবে। মন যেভাবে চাইবে তোমাদের, তোমরা সেভাবে করবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ওকে, তোমরা এই যে এই এক্সাম্পলের সাথে এক্সারসাইজের যে মিল আছে যেগুলো, এগুলো তোমরা করবে, এটা তোমাদের কাজ, ঠিক আছে? যতগুলো পসিবল, যতগুলো পসিবল এক্সাম্পলের সাথে মিলে এক্সারসাইজে যতগুলো প্রবলেম পসিবল করা যায় চেষ্টা করবে, অ্যাটলিস্ট 15টা, ঠিক আছে? আজকে তাহলে এই যে এ পর্যন্তই 40-এ শেষ করে দিলাম ইনশাআল্লাহ। আমরা নেক্সট ক্লাসে স্ফিয়ার রিলেটেড একটা টপিকস আমরা পড়বো। দেখো এখানে আমি তোমাদেরকে এটা আপলোড করে দেবো, সমস্যা নেই, তোমাদেরকে দিয়ে দেবো মেল করে আগে, হ্যাঁ? এই যে স্ফিয়ার আমরা শুরু করবো, এটাতে মোটামুটি একটা লেকচার লাগবে হয়তো। স্ফিয়ারে খুব সিম্পল কিছু পড়বো, স্ফিয়ার ইকুয়েশন, রেডিয়াস, সার্কেল, ট্যানজেন্টের ইকুয়েশন, তারপর হচ্ছে দুইটা স্ফিয়ারের মাঝখানে ইন্টারসেকশন, আর একটা হচ্ছে আমরা পড়বো গ্রেট সার্কেল। এই 4টে টপিক আমরা এখান থেকে পড়বো, ওটাই আমরা তারপর একটা চ্যাপ্টার আছে, ওটা খুব সিম্পল, ভেক্টর। তোমরা অলরেডি জানো ভেক্টর সম্পর্কে অনেক ধারণা আছে, ভালো ভেক্টর পড়ছো, ফিজিক্সেও পড়ছো, ইন্টারেও পড়ছো, সবখানে ভেক্টর পড়তেছো, ঠিক আছে? আমরা স্পেয়ার নেক্সট ক্লাসে স্পেয়ার রিলেটেড পড়াশোনা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে?